মহাত্ম বিনীত নিবেদনে যে আমি মোহাম্মদ শামসুল হক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দুরাইল ইউনিয়ন ভূমি অফিস হালুয়াঘাট ময়মনসিংহ এই মর্মে অভিযোগ আনয়ন করিতেছে যে আমি 2024 খ্রিস্টাব্দ বেতন বাবদ উত্তোলিত 37,000 টাকা এত তারিখে নিয়ে স্টিলের আলমারিতে রাখি। 24/5/2024 খ্রিস্টাব্দ তারিখে বাজারে করার সময় আলমারি খুলিয়া দেখিতে পাই যে আমার টাকা আলমারিতে নাই। তখন আমি টাকা চুরির জন্য নাইম সরকার পিতা ইমান আলী ও তামিম হাসান পিতা আকিকুল ইসলাম উভয় সাং পাবিয়াজুরি হালুয়াঘাট করে সন্দেহ পোষণ করি এবং সেই মোতাবেক এলাকার লোকজনকে দিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করি। সাহেব এর নিকট নাইম সরকার ও তামিম হাসান তাহার চুরির কথা স্বীকার করে এবং সেই মোতাবেক সাহেবের মাধ্যমে তাদের কর্তৃক চুরিকৃত 37,000 টাকা আমাকে ফেরত প্রদান করে। এখানে উল্লেখ নাইম সরকার ও তামিম হাসান ভূমি উন্নয়ন করে ডাটা এন্ট্রির জন্য কিছুদিনের জন্য কাজ করে এবং মাঝে মাঝে অফিসে বিভিন্ন লোকের কাজের জন্য যাতায়াত করি। ফলে আমার ল্যাপটপের পাসওয়ার্ড জালিয়াতি করে বিভিন্ন লোকের জমা খারিজ অবৈধভাবে মঞ্জুরি দেওয়া ভূমি উন্নয়ন করা যায় করে স্বাক্ষর জালিয়াতি এটা লেখতেছি আমি যে স্বাক্ষর জালিয়াতি আমরা বাস্তবে মঞ্জুরির জন্য প্রতিবেদন জানা যাইতেছে আমি নিম্ন স্বাক্ষরে মোহাম্মদ শামসুল হক ইউনিয়ন ভূমি সহ কর্মকর্তা দুরাইল ইউনিয়ন ভূমি অফিস ময়মনসিংহ এর অফিসের ল্যাপটপের পাসওয়ার্ড কেবা ছাড়া চুরি করে নিম্ন স্বাক্ষরকারীগণ জমাকারীর প্রস্তাব প্রেরণ করেছে। ফলে এই জমাকারীর প্রস্তাব বাতিল সহ কেবা কারা এর সঙ্গে জড়িত তা উদ্ঘাটন করে দৃষ্টান্তমূলক শাস্তির সুপারিশ করছি। এই যে আমার দস্তখত জালিয়াতি করার চেষ্টা করছে। লাস্টে এই যে আপনার চেয়ারম্যান দস্তখত জালিয়াতি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দুরাইল ইউনিয়ন ভূমি অফিস হালুয়াঘাট ময়মনসিংহ। অভিযুক্ত নাইম সরকার এবং তামিম হাসান এখানে ভূমি উন্নয়ন করে ডাটা এন্ট্রির জন্য পূর্বের নাইব সাহেব কাজ করাইছে। সেই সূত্রে আমি আসার পরে তাদেরকে ডাটা এন্ট্রি করাইছি, কিন্তু ডাটা এন্ট্রির সুযোগে পাসওয়ার্ড তাদের কাছে চুরি করে ওরা বিভিন্ন জনের কাছ থেকে ভূমি উন্নয়ন করা আদায় করছে এবং জমা খারিজও প্রদান করে ভূমি উন্নয়নের জালিয়াতির মাধ্যমে আমার দস্তখত জালিয়াতি করে। এর যথেষ্ট প্রমাণ আছে, পরবর্তীতে এগুলা দাখিল করা হবে। কিছুদিন পূর্বে আমার বেতন প্রাপ্য বেতন উত্তোলন করিয়া আমার আলমারিতে রাখি। এরা যে চাবি ডুপ্লিকেট চাবি বানাইছে এটা তো আমি জানতাম না। হয়তো আমি বাহিরে গেছি কোনো ইনকোয়ারির জন্য, এই আলমারি খুললিয়া 37,000 টাকা আমার বেতনে উত্তোলিত 37,000 টাকা চুরি করিয়া নেওয়া যায়। হ্যাঁ, পরবর্তীতে যেহেতু আমি এককভাবে চাকরি করি এবং ওরা এখানে কাজ করে, সুতরাং তাদেরকে সন্দেহ পোষণ করি এবং বিভিন্নভাবে চাপ প্রয়োগ করি এবং এলাকার লোকজনও চাপ প্রয়োগ করে। চাপ প্রয়োগ করলে ডাটা এন্ট্রির জন্য কাজ করতো। নাইম সরকার পিতা হইল ইমান আলী সাং পাবিয়াজুরি, তামিম হাসান পিতা আকিকুল ইসলাম পাবিয়াজুরি বাড়ি। এরা ডাটা এন্ট্রির জন্য কাজ করতো আর কি। এটা আপনার পূর্বের নাইবে এদেরকে বল রাখছিল। এরা কি কোনো সরকারি কোনো সুযোগ সুবিধা পাইতো? কি সুযোগ সুবিধা পাইতো না। ডাটা এন্ট্রির জন্য 20 টাকা আগে পাইছে, পরে পাইছে 30 টাকা করে ডাটা এন্ট্রি সরকার দিছে এদেরকে। মানে সেই সুবাদে আপনার লোকাল ছেলে হিসেবে তাদেরকে এই করছেন আর কি, আপনারই করেন। পিয়ন যেহেতু নাই গিয়া, কোনো সরকারি পিয়নও নাই গিয়া, এরা একটু হেল্প করার জন্য এনে রাখা হয়েছিল আর কি। আচ্ছা, কিন্তু সেরা যে আমার এই যে জিনিসটা এই টাকা চুরি করছে 37,000 টাকা। কিভাবে নিল টাকাটা ডুপ্লিকেট চাবি বানাইছে। আমি তো জানি না, ডুপ্লিকেট চাবি বানাইয়া এই প্রবেশ করিয়া আমার রুমে প্রবেশ করিয়া 37,000 টাকা নিচ্ছে। আচ্ছা, দ্বিতীয়ত কথা হইল যে আমি আমার পাসওয়ার্ড তারা কীভাবে জালিয়াতি করছে আমরা জানি না। হয়তো ডুপ্লিকেট কোনো স্বজন এর আশ্রয় নিচ্ছে আর ডুপ্লিকেট এই
পাসওয়ার্ড দেয়া আমার স্বাক্ষর জালিয়াতি করিয়া তারা কিছু জমাকারী হাসিল করছে এবং কিছু খাজনা আদায়ও করছে আর কি পাবলিকের কাছ থেকে। এর এগুলো আপনি জানেন না? এর আমি জানি না, পরবর্তীতে আমি ধরা পড়ছে আর কি। পরিষদের চেয়ারম্যান সহ আমার দস্তখত জালিয়াতি করার সময় ধরা পড়ে। আচ্ছা, এখানে কেমন? আচ্ছা, উনার সইটা যে জাল করছে এটা আপনি কিভাবে বুঝতে পারলেন? না, এমন আগে চেয়ারম্যান সাহেবের দস্তখত যে এমনটা, এটা তো আসছে আমার কাছে আসছে। এই কথা হইছে, আলাপ হয়েছে এবং চেয়ারম্যানকে ন্যায় গতকালকে আপনারা তো করছিলেন আমাদের চেয়ারম্যানের ন্যায় এই অনুসারের সাথে আলাপ বলা হয়েছে। চেয়ারম্যান সাহেব বলছে আমার না, না এটা একটা জালিয়াতি করছে, আপনার সইটা সে নকল করছে, নকল করার চেষ্টা করছে। আচ্ছা, এই বিষয়ে আপনি আইনি কি পদক্ষেপ নিয়েছেন এদের বিরুদ্ধে? যে জিনিসটা কথা হলো এখান থেকে সরাই দিছি। প্রথম অবস্থা হলো আপনার সরাই দিছে, আমার টাকা চুরি করছে, চুর তো রাখা যায় না। আর দ্বিতীয়ত কথা হলো যে আমার পাসওয়ার্ড জালিয়াতি করে এর কাজগুলো করছে, যে কোনো সময় পাসওয়ার্ড জালিয়ে যে কোনো সময় বিপদে বলা যেতে পারে। এই জন্য তাদেরকে সরাইছে। সরানোর পরে তারা সংক্ষুব্ধ হয়েছে আমার প্রতি। দেখলাম কাড়ি দেখাইলাম আপনাদেরকে, 3টা কাড়ি প্রমাণ আছে আর কি, আর বাকিগুলা প্রমাণ নাই। 3টা কাড়ি যে ফটোকপি দিলাম আপনাকে, একটা প্রস্তাব পাঠাইছে। আর সংশ্লিষ্ট যারা আসলে আপনি পাঠান নাই? না না, এটা আপনার সংশ্লিষ্ট লোকগুলোর সাথে যদি দেখা করেন, আমরা সাক্ষাৎ করেন, তাহলে পাইবে না। আচ্ছা, উত্তর জাহাঙ্গীর আলম, উত্তর রামনগর মৌজা, আব্দুল্লাহ দক্ষিণ রামনগর মৌজা, মফিজুল ইসলাম দক্ষিণ রামনগর মৌজা। এদের জমাকারীগুলা পাঠাইছে আমার দস্তখত জালি করে এবং পাসওয়ার্ড চুরি করে। এই তথ্য পাওয়া গেছে। পরে গেছি আমি কি আর দেখি যে জাহাঙ্গীর আলমেরটা ইতিমধ্যেই আপনার স্যাংশন লাভ করছে, আর 2টা ফেরত আনছে, আইনে এগুলো বাতিল করছি। কিন্তু আপনি জানতেন না? না, আমি জানতাম না এই বিষয়ে। তাদেরকে আপনি জিজ্ঞাসাবাদ করছেন যে তোমরা এরকম জালিয়াতি কেন করলা? হ্যাঁ, জালিয়াতি এটা নাইমে বলে, যেটা এই তামিমে করছে। তামিমরা জিজ্ঞাসা করলে আনেন, আপনি আনেন রাখে। তামিমরা জিজ্ঞাসা করলে যে নাইমে করছে, একে অপরকে ধরে। আমি আজ পর্যন্ত এখানে আসার পরে আমি নিজে কোনো প্রস্তাব আমি সরাসরি পাঠাই না। আমি যে এই কাজ নাকি না এটা জড়িত না, দেখি না এই যে টেবিলটা আছে না, জড়িত দেখিয়া বলি যে তোমরা রেডি করো, ওরাই প্রস্তাব সব কিছু যাচাই বাছাই করে তারপর আপনার আবেদনটা অ্যাকসেপ্ট করেন? আবেদনটা প্রস্তাব পাঠানোর জন্য বললি কাজ সরকারি স্বার্থ জড়িত না থাকলে আর কি, এবং ব্যালেন্স আছে কিনা আমরা দেখায় মাঝে মাঝে, ওরাও দেখে আর কি ব্যালেন্স আছে কিনা। উপজেলাটা আমাদের সর্বোচ্চ কর্মকর্তা হলে উপজেলার আমাদের বিষয়টা অবগত করছে। যে গতকালকে অবগত হলাম ইউনো স্যার মৌখিকভাবে এবং লিখিতভাবে। গত তারিখ ছিল কত? হ্যাঁ, তারিখ কত ছিল? 25 তারিখ, গত 25 তারিখ ইউনো স্যারকে সাথে গেছিল চেয়ারম্যান সাহেব। কোন চেয়ারম্যান? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। নাম কি? নাম হইল সুমন। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন আছি সেই 10 নং ধুরাইল ইউনিয়নের ভূমি অফিসে আছি। এখানে এই ভূমি অফিসে নানা অনিয়ম মাধ্যমে এই ভূমি অফিসটি দেখা যাচ্ছে। এখানে একে অপরকে দোষারোপ করা হচ্ছে। এখানে যেহেতু একটি সরকারি ভূমি অফিস এখানে রয়েছে 10 নং ধুরাইল ইউনিয়নে, সেই অফিসে একজন নায়েব আছে। সেই নায়েবের এখানে সরকারিভাবে সে এখানে নিয়োগপ্রাপ্ত সেই নায়েব। এখন এখানে দুইটা ছেলে, বহিরাগত 2টা ছেলে, এদেরকে এইখানে বিভিন্ন কাজের জন্য রাখা হয়েছে, কিন্তু বর্তমান নায়েব উনি অস্বীকার করছে যে আমি ওদেরকে রাখি নাই, কিন্তু আগের নায়েব ওনাদেরকে রেখে গেছে। সেই সুবাদে লোকাল ছেলে হিসাবে এখানে টুকটাক কাজ করার জন্য এদেরকে রাখা হয়েছিল, কিন্তু উনি অভিযুক্ত এনেছেন যে ওনার পাসওয়ার্ড এবং সই জাল করে উনি বিভিন্ন খারিজের জন্য আবেদন করেছে এবং এটা উনি জানতেন না, এবং ওনার আলমারির থেকে 37,000 টাকা চুরি করে নিয়ে গেছে। এবং এক পর্যায়ে এখানকার লোকাল লোকজন নেতৃবৃন্দর কাছে যখন আলোচনা করলো, তখন ওনাদের মাধ্যমে সেই টাকাটা উত্তোলন হয়েছে। এই বিষয়টা আমরা আমাদেরকে অবগত করলো। এটা তো আপনি ইনভেস্টিগেশন করবেন বিফোর আপনার